আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? তোমরা অনেকে অপেক্ষা ছিল যে পাবে। সারা বাংলাদেশে মোটামুটি বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে। বিশেষ করে ঢাকায় হয়েছে, বরিশাল, রাজশাহী এবং বিভিন্ন স্থানে আজকেও বিশাল সমাবেশ হয়েছে এবং আগামীকালকেও হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আপডেটটা কি? আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তুমি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। অনেক শিক্ষার্থী সরাসরি এখন আর থামে নাই, সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তার সাথে সরাসরি একটা স্লোগান চলছে যে আর পরীক্ষা দিতে চায় না। তাদের একটাই দাবি, আমি যেটা বলে দিয়েছিলাম, তাদের এখন একটাই দাবি যে অটো পাস নয়, সাবজেক্ট ম্যাপিং। অর্থাৎ আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের অটো পাস কেন আসবে? অটো পাসের সার্টিফিকেট কেন আসবে? সাবজেক্ট ম্যাপিং করে তোমাদেরকে পরীক্ষার রেজাল্ট দিতে হবে। এখন কথা হচ্ছে, সর্বশেষ আপডেট তারা কি জানালো এ বিষয়ে? অধ্যাপক তপন কুমার সরকার গতকাল রাতে কিন্তু সমকালকে একটা বার্তা দিয়েছিল। দেখো, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। এ বিষয়ে তপন কুমার সরকার শনিবার রাতে সমকালকে বলেন, এইচএসসির বাকি পরীক্ষাগুলো রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর সময় আমরাও এই ধরনের বিকল্প প্রস্তাব করেছিলাম। আচ্ছা, তখন প্রধান যে উপদেষ্টা পরীক্ষা গ্রহণের পক্ষে মত দেন। এক্ষেত্রে এক্ষেত্রে যে শিক্ষা বোর্ডগুলো কিছু করার নেই, এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিতে পারে।